ক্লাস 9 আমরা একটা আজকে অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত অঙ্ক প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা, কোথায় কত নম্বর থাকে এই বিষয়টা দেখা, আর একটা প্রস্তুতি নিয়ে যাওয়া, এরকম প্রশ্ন এলেও আসতে পারে। তো প্রশ্ন প্রস্তুত করতে আমাদের স্কুলের মাননীয় শিক্ষক মহাশয় অঙ্কের কৃষ্ণগোপাল স্যারকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমেই আমাদের এমসিকিউ থাকবে 4টি। তো এখানে শুধু এমসিকিউ না, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ ইত্যাদি। তবে এমসিকিউ এটা একটা রয়েছে যে 350 টাকায় একটা বাইসাইকেল কিনে 15% ক্ষতি করে তা বিক্রি করা হলো, বাইসাইকেলটির বিক্রয় মূল্য কত? তো এই প্রশ্নের অ্যান্সার আমরা ডি দেখতে পাচ্ছি। অঙ্কটা করলে আমরা এই উত্তর আসবে এটা। এর আগে আমাদের কিন্তু অঙ্কের আরো অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, যাদের এলে তারা কিন্তু ডেসক্রিপশন থেকে বললে আমি তোমাদের দিয়ে দেবো লিঙ্কগুলো। তো 4 সেমি হলে ওর প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য হবে, অ্যান্সার আসবে কত? 2√3 সেমি। আমি কিন্তু অঙ্কের মাস্টারমশাই নই, আমাকে স্যার করে দিয়েছেন, আমি সেটা জাস্ট আলোচনা করছি। এটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ, যার শ্রেণীসীমানা এবং পরিসংখ্যান নেওয়া হয় যথাক্রমে। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। সব প্রশ্নের অ্যান্সার করছি না, দুটো একটা তোমার জন্য রাখছি। এটার এবিসিডি লিখবে যদি পুরো লিখতে না পারো। শূন্যস্থান পূরণ করো। একটি বৃত্তের ব্যাস এর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তো এটা অ্যান্সার লেখা রয়েছে। তার মানে এখানে 4টি প্রশ্ন ছিল, 4টি এই অ্যান্সার করতে হচ্ছে। তারপরে 2 নম্বরের 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন করতে হবে 10 নম্বরের। একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে দ্রব্যটির লাভও হবে না, ক্ষতিও হবে না? অ্যান্সার 600 টাকায়। এক্স সমান ওয়াই সমীকরণের লেখচিত্র। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান চিত্র সহ নির্ণয় করে, চিত্রটা আঁকতে হবে। তারপর একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও যদি কোণ এবিসি সমান 85 ডিগ্রি, কোণ বিসি এ সমান 75 ডিগ্রি হয়, তবে বিওসি এবং ওবিসি এর মান কত? এরপরে একটা পরিসংখ্যা বিভাজনের তালিকা দেওয়া আছে। প্রথম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব কত সেটা চাওয়া হয়েছে, আশা করতে পারবে। তারপর এই প্রশ্নের অ্যান্সারটি এখানে করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর মানের প্রশ্নে যাব। প্রথমে পাটিগণিত। পাটিগণিতের 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য এত টাকা কাগজ কিনতে, এত টাকা ছাপাতে, এত টাকা বানানোর খরচ করেন আর কি। 3টে ধাপে খরচ করছেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বই বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে আরেকটি অন্য ধরনের, এটি বিশেষ ধরনের কলমে ধার্য মূল্য এত। আব্দুল চাচা শুভমকে একটি পেন এত টাকা ছাড়ে বিক্রি করে 12% লাভ করলেন। মানে এটা ছাড় দেওয়ার পরে 12% লাভ হলো। যদি তিনি ওই আরেক ধরনের কলম শুভমিতাকে এত টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হবে তা নির্ণয় করো। এরপরে বীজগণিত থেকে 2টো প্রশ্ন, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো আমি প্রশ্নগুলো সব পড়ছি না, আশা করি এরকম প্রশ্ন কিন্তু করতেই হবে। এটাই আসবে এমন কোনো মানে নেই, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। তারপর এখানে জ্যামিতি থেকে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে, প্রথমে ধরো এখানে একটা 4 নম্বর মানে একটা প্রশ্ন রয়েছে 5-এর দাগে। প্রমাণ করে যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান। তারপর প্রমাণ করো ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এরপর এখানে এক্সট্রা হিসাবে থাকে যে জায়গা থেকে সাধারণত সেই 6.1-এ এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবি এর উপর ওপি লম্ব টানা হলো। প্রমাণ করা যে কোণ এওপি সমান কোণ পিবিও।
এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ বি সমকোণ এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি প্রমাণ করে যে ডিএ সমান ডিবি সমান ডিসি। 7 দাগে 4 নম্বর মানের একটি প্রশ্ন। 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার কোণ 60 ডিগ্রি। তারপর 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রে একটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো, শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে। তাহলে তুমি বর্গক্ষেত্র কিংবা ত্রিভুজ এই দুটো অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়কে খুব ভালো করে পড়াশোনা করো, তাহলে একটি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যেরকম দুটি প্রশ্ন, এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। 6 নম্বরের একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? বা দ্বিতীয় প্রশ্ন আর কি, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত হবে? গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তো মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? এরপরে এখানে একটি ছক দেওয়া রয়েছে। এই ছকটির সাহায্যে তোমাকে বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা করো আর একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো প্রশ্ন এই পর্যন্ত। আশা করি এরকম প্রশ্ন করেছো বা প্রস্তুতি আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে